আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যার টালি ইআরপি 9 এ সম্পর্কে শিখব। টালি ইআরপি 9 এটি একটি ইন্ডিয়ান সফটওয়্যার। টালি ইআরপি 9 আর এটা হচ্ছে টালি একটা ভার্সনের নাম। ইআরপি 9 এর পরে পরবর্তী ভার্সন যেটা চলে আসছে টালি প্রাইম। টালি প্রাইমটা হচ্ছে আরও বেশি লেটেস্ট। তো টালি ইআরপি 9 এই সফটওয়্যারটা এখনও সারা ওয়ার্ল্ডে অনেক দেশে অনেক বেশি পরিমাণ ব্যবহৃত হচ্ছে। আপনারা গুগলে সার্চ দিলে বা নেটে সার্চ দিলে পাবেন এটার অনেক বেশি ইউজার। টালি প্রাইম হচ্ছে টালির লেটেস্ট ভার্সন। হ্যাঁ, তো টালি প্রাইমটার ইউজার বাংলাদেশে এখনও তুলনামূলক অনেক কম, যেহেতু নতুন ভার্সন এখনও অনেকে যায়নি। বাট টালি ইআরপি 9 যদি আপনি জানেন, টালি প্রাইমটাও আপনি পারবেন। টালি প্রাইমটাও আরও সোজা। আজকে আমরা টালি ইআরপি 9-এ কীভাবে অ্যাকাউন্টিং সফটওয়্যারে অ্যাকাউন্টিং ডাটাগুলো রেকর্ড করতে হয় সেটা আমরা জানবো। টালি ইআরপি 9-এর একটু পরিচয় বলে দিই, টালির সম্পর্কে পরিচয় দিই। এটার মূল কোম্পানির ওয়েবসাইট হচ্ছে talisolution.com। টালি সলিউশন ওয়েবসাইটে গেলে আমরা সেখানে টালি সফটওয়্যারটা পেয়ে যাব। ওই সফটওয়্যার থেকে ওইখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে আমরা কীভাবে ইনস্টল করে আমরা সে বিষয়ে জানবো। ইনস্টল করার পরে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস ইতিমধ্যে শিখেছি। ওই চার্ট অফ অ্যাকাউন্টস টালিতে কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে জানবো। চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করার পরে আমরা এখান থেকে জার্নাল রেকর্ড করতে পারবো। জাবেদা, ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা জাবেদাগুলো রেকর্ড করতে পারবো। জাবেদা রেকর্ড করার পরে অটোমেটেড এখানে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে যাবে, অটোমেটিক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, অটোমেটিক ব্যালেন্স শিট তৈরি হয়ে যাবে। একই সাথে এই সফটওয়্যার থেকে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি, আমরা কত পিস মালামাল কিনলাম, কত পিস মালামাল বিক্রি করলাম, ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাবগুলো আমরা এখান থেকে ইনভেন্টরি সহকারে আমরা পেয়ে যেতে পারবো। স্টক ম্যানেজমেন্ট যেটা, তাহলে স্টক রিপোর্টও একই সাথে আমি এখান থেকে পেয়ে যাব। এখান থেকে রিপোর্ট আমি অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্ট আমি এখান থেকে অ্যানালাইসিস করে বিভিন্ন তথ্য পেতে পারবো, এবং যে কোনো পিরিয়ডিক্যাল রিপোর্ট আমি এখান থেকে দেখতে পারবো। তো টালিতে আমাদের অনেক বেশি পরিমাণ সহজ করে ব্যবহার করে উপযোগী করা হয়েছে। এই সফটওয়্যারটা প্রায় 1988 সালে তৈরি হয়েছে। তো 1988 সাল থেকে এখন হচ্ছে 2024 সাল। যে সফটওয়্যারের বয়স যত বেশি এবং যে সফটওয়্যার এখনও মার্কেটে দখল করে আছে, বুঝতে হবে যে এই সফটওয়্যার কন্টিনিউয়াস দেখা যায় এটা আপডেটে থাকে। আর যে সফটওয়্যার যত বেশি আপডেট হয়, বুঝতে হবে সেটা তত বেশি আধুনিক একটা সফটওয়্যার। বাজারে অনেক সফটওয়্যার আছে, কুইক বুক আছে, জিরো আছে, তারপর হচ্ছে রেড বুক আছে, তারপর হচ্ছে বিজি সফটওয়্যার আছে, এরকম অনেক সফটওয়্যার আছে। বাংলাদেশে এখন অনেক সফটওয়্যার অনেক কোম্পানি তৈরি করেছে। তো সব সফটওয়্যারের মান সবসময় ভালো না। আর বাংলাদেশের বাজারে যেহেতু অনেক বেশি সফটওয়্যার চলতেছেও, এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারকারী সফটওয়্যার হচ্ছে টালি সফটওয়্যার। ঠিক আছে, জব মার্কেটে আমরা যদি বিডি জবসে সার্চ করে দেখি, শুধু টালি কথাটা লিখে দেখি, প্রতিদিন অন্তত 20-30টা জব আমরা সেখানে পেয়ে যাব, যে টালি সফটওয়্যার জানা লোক। এখন আপনি অ্যাকাউন্টিং শিখতে আসছেন, অ্যাকাউন্টিং শেখার সাথে আপনি শুধু একটি সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন তা না, আপনাকে বিভিন্ন সফটওয়্যারে জানতে হবে। তো আমরা যেটা বেশি প্রচলিত আপাতত সেটাকেই শিখি। যখন আমি চাকরি করতে যাব, কাজ করতে যাব, আস্তে আস্তে আমার কাজের প্রয়োজনে অন্যান্য সফটওয়্যার তখন আমি নিজেকে আস্তে আস্তে অ্যাড করে নেব। ওকে, এ পর্যায়ে আমার কম্পিউটারে একটি টালি সফটওয়্যার ইনস্টল করা আছে। ইনস্টল করা এটাকে আমি আমার কম্পিউটার থেকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে একেবারে নতুন করে শিখবো। তো যাদের কম্পিউটারে টালি সফটওয়্যারটা অলরেডি ইনস্টল করা আছে, কীভাবে আপনি এটাকে সেখান থেকে সরাই দিবেন, সরানোর সিস্টেমটা হচ্ছে, আগে আমি যদি ওপেন করা থাকে এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার জন্য আমার কিবোর্ডে বাম হাতে একদম উপরে ইএসসি স্কেপ বাটন আছে। তো স্কেপ বাটনটা আমি ক্লিক করলাম। এখন আমাকে কোয়াইট দেখাচ্ছে ইয়েস অর নো। আমি এখানে এন্টার চাপ দিলে ইয়েস হয়ে যায়, অথবা মাউস দিয়ে ইয়েস চাপ দিলে ইয়েস হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। টালিটা এই মুহূর্তে আমার ডিসপ্লে থেকে ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে যাওয়ার পরে আমি কন্ট্রোল প্যানেলে যাব। এখানে উইন্ডোজ বাটন চাপ দিয়ে, স্টার্ট বাটন চাপ দিয়ে কী লিখব, কন্ট্রোল প্যানেল। সবাই ইতিমধ্যে জানেন। কন্ট্রোল প্যানেলে আমি যখন ক্লিক করলাম, এখানে আনইনস্টল, আমরা সফটওয়্যার আনইনস্টল করে দেবো। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে লিখতেছি, টি লিখে সার্চ করছি টালি ইআরপি 9। দেখা যাচ্ছে সবাই? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? ওকে, তাহলে কন্ট্রোল প্যানেলে গিয়ে আমি টালি ইআরপি 9 এটাকে লিখে আনইনস্টল করে দিচ্ছি, ইয়েস করে দিচ্ছি। ওকে, আমার কম্পিউটার থেকে সে আনইনস্টল করে দিচ্ছে, হয়ে গেল। এ পর্যায়ে
যেহেতু সফটওয়্যারটা আনইনস্টল করে দিলাম, তারপর আমি আরেকবার চেক করে দেখি মাই কম্পিউটারে সি ড্রাইভে এখানে ইউজারে যাব। মাই কম্পিউটারে কোথায় যাব? সি ড্রাইভে ইউজারের ভিতরে পাবলিকের ভিতরে টালি ERP9 নামে একটা ফোল্ডার আছে, তাই না? এই ফোল্ডারটা যাদের কম্পিউটারে আছে সি ড্রাইভে, এই ফোল্ডারটাকে ডিলিট করে দিবেন। আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমি মাই কম্পিউটারে সি ড্রাইভে গেলাম, এই যে মাই কম্পিউটার সি ড্রাইভের মধ্যে ইউজার্সের ভিতরে পাবলিকের ভিতরে টালি ERP9 নামে একটা ফোল্ডার দেখা গেছে, ওটাকে আমি ডিলিট করে দিলাম। আমার কম্পিউটার থেকে টালি রিলেটেড তথ্যগুলোকে আমি সরিয়ে দিলাম। এই পর্যায়ে আমি টালি ডাউনলোড করব।